সন্ন্যাসিনীর রূপ ধারণ করে মাতা পার্বতীর পরীক্ষা নিতে গেছিলেন। আপনি কি ব্যাপার নাথ, আপনি কি এই জন্যই ঈর্ষান্বিত যে মহাদেবের এই রূপের সৌন্দর্য আপনার মোহিনী রূপের সৌন্দর্যের চেয়ে অধিক? না প্রিয়ে, আমার ঈর্ষা হচ্ছে না, বরং বোন পার্বতীর জন্য চিন্তা হচ্ছে। জানি না মহাদেব কিভাবে ওর পরীক্ষা নেবে, শুধু সেটার জন্যই আমার একমাত্র চিন্তা। নারায়ণ, আপনার নামের মন্ত্র জপ করেই দেবী পার্বতীর এই পরীক্ষা আমি শুরু করব। সেই জন্য আপনাকেই এখন এই পরীক্ষায় সফল হতে পার্বতীকে সাহায্য করতে হবে। বাহ মহাদেব, আমারই বোনের পরীক্ষা নিতে যাচ্ছেন, আর তার সফলতার দায়িত্বটুকুও আমার কাঁধেই অর্পণ করছেন। মহারাজ, এখানে এক সন্ন্যাসিনীর আগমন ঘটছে। আমাদের কন্যা পার্বতীকে এই সন্ন্যাসিনী আর তার গাভীকে দান দেওয়ার জন্য উৎসাহিত করা উচিত। এর ফলে অবশ্যই ওর মঙ্গল হবে।
মহাদেব সন্ন্যাসিনীর রূপ ধারণ করে মাতা পার্বতীর পরীক্ষা নিতে গেছিলেন। আবার আরেকদিকে তারকাসুরের ক্রোধ নিজের চরমে পৌঁছয় যখন ওর দূত অট্টাসুর ওর কাছে খালি হাতে পৌঁছয়। কারিকা কোথায় অট্টাসুর? মহারাজ, দেবী আদিশক্তি কারিকাকে বধ করে দিয়েছে। ব্যাস, অনেক সহ্য করেছি ওই আদি দেবীর অত্যাচার আমি, কিন্তু এখন ওই দেবীকে আমার এই শক্তির সম্মুখীন হতে হবে। মহারাজ, না মহারাজ, যাবেন না, যাবেন না, এখানে দাঁড়ান মহারাজ, না হলে অনর্থ হয়ে যাবে। দেবী আদিশক্তির আমরা সামান্য ক্ষতিও করতে পারবো না। অত্যন্ত শক্তিশালী উনি, সেই জন্য আমাদের না যাওয়াই উচিত, অন্যথা আমাদের সবাইকে বধ করে দেবেন উনি। আপনাকে, আমাকে, সবাইকে সবাইকে বধ করে দেবেন। সরে যা মূর্খ অট্টাসুর, আমাকে কেউ বধ করতে পারবে না। আমি অমরত্বের বর লাভ করেছি, আর যে আমাকে বধ করতে পারবে তাকে তো আমি কিছুতেই জন্ম নিতে দেব না। মাতা আদিশক্তি আর মহাদেবের মিলন, এটা আমি কিছুতেই হতে দেব না, হতেই দেব না কিছুতেই। এই অসুর এত বিবেকহীন কেন? এ কেন বুঝতে পারছে না যে ও মহাদেব আর মাতা আদিশক্তির সমকক্ষ কখনো হতে পারবে না? হ্যাঁ মহারাজ, তারকাসুর নিজের শক্তি এবং অহংকারের বশে নিজের বিবেক হারিয়ে ফেলে, আর এটাও মহাদেব এবং মাতা আদিশক্তিরই লীলা। অট্টাসুর তারকাসুরকে প্রতিনিয়ত সাবধান করার প্রচেষ্টা করছিল, কিন্তু তারকাসুর তো কোনো কিছু বোঝার ক্ষমতাতেই ছিল না, কারণ ওর পাপের ঘোড়া তো ভরেই গিয়েছিল। আর রইল কথা অট্টাসুরের, ও ওর দেওয়া সতর্ক বাণীকে প্রতিদ্বন্দ্বিতা ভেবে ও তাকে শাস্তি দেবার কথা ভাবে। মহারাজ, প্রণাম মহারাজ, আদেশ দিন। নরাজ, বধ করো এই রাজদ্রোহী অট্টাসুরকে। আমাকে বধ করার আদেশ দিলেন মহারাজ। যথা আজ্ঞা মহারাজ। এই ক্ষুদ্র শরীর যুবক অসুর আমাকে বধ করতে এসেছে। এ আবার কি? ও তো প্রাণঘাতী বানে রূপান্তরিত হয়ে গেল। নরাজ অর্থাৎ বান, আমার বিষ বান হলো নরাজ। এর আঘাতে শরীরের ভেতর ভস্য হয়ে যায়। দেবী আদিশক্তি আমাকে বধ করবে, আমাকে। এটাই তো বলেছিলে তুমি, যেটা তুমি করতে পারোনি সেটা নরাজ সম্পন্ন করে দেখাবে। নরাজ, বধ করো এই রাজদ্রোহী অট্টাসুরকে। না, এত তাড়াতাড়ি আমার মৃত্যু কখনোই হতে পারে না। মহারাজ, মহারাজ,
ক্ষমা করে দিন মহারাজ। মহারাজ, অন্যায় হয়ে গেছে আমার। মহারাজ, আমাকে আমার ভুল শোধরানোর একটা সুযোগ দিন আমাকে মহারাজ। মহারাজ, আপনাকে আমার প্রয়োজন পড়বে মহারাজ। দেবী আদিশক্তিকে চেনার জন্য আর তার কাছে পৌঁছে দিতে আমি একমাত্র সমর্থ মহারাজ। একদম ঠিক কথাই বলছে এই অট্টাসুর। মহারাজ, দাঁড়াও। ধন্যবাদ, ধন্যবাদ মহারাজ। অট্টাসুর, আরো একবার সুযোগ দিলাম তোমায়, কিন্তু এখন নরাজকে দেবী আদি শক্তির কাছে পৌঁছে তুমি যে উপযুক্ত সেটা আমাকে প্রমাণ করে দেখাও। ওই আদি শক্তিকে বধ করার উপায় নরাজ খুব ভালো করেই জানে। অবশ্যই, অবশ্যই মহারাজ, অবশ্যই। যখন তারকাসুর অট্টাসুরের মাধ্যমে মাতার অপার মহিমার ব্যাপারে জানতে পারল, তখন ও ঠিক করলো যে ও মাতা পার্বতীর যেভাবেই হোক ক্ষতি করে ওনার এবং মহাদেবের মিলনের সম্ভাবনাই শেষ করে দেবে। তাই মাতা পার্বতীর ওপর ওর আক্রমণ করার চিন্তা আরো বেশি বেড়ে গেল। অর্থাৎ ও আক্রমণ করার জন্য অট্টাসুরের সঙ্গে আরেকজনকে পাঠিয়েছিল। হ্যাঁ মহারাজ, একদিকে যখন তারকাসুরের আক্রমণ সংকট রূপে প্রকাশ পেয়েছিল, অন্যদিকে দেবতাদের আরেকটি আশঙ্কা ছিল যে মা পার্বতী মহাদেবকে যোগিনী রূপে দেখেও চিনতে পেরে গিয়েছিলেন। তবে কি এমন হয়েছিল ব্রাহ্মণদেব? মাতা কি মহাদেবের বাস্তবিক পরিচয় জানতে পেরেছিলেন? আপনি? আপনি কে? আর আমার কেন এমন মনে হচ্ছে যে আমি আপনাকে আগেও দেখেছি? হরি হরি, দেখেছো কন্যা? অবশ্যই দেখেছো। নাথ, মহাদেব এটা কি করছেন? উনি যদি ওনার প্রকৃত স্বরূপ প্রকাশ্যে এনে দেন, তাহলে সবাই জানতে পেরে যাবেন যে উনি কে। তাহলে উনি দেবী পার্বতীর পরীক্ষা কিভাবে নেবেন? তুমি চিন্তা করো না দেবী, বিশ্বাস রাখো মহাদেবের উপর। উনি অবশ্যই কোনো বিশেষ উত্তর দিয়ে বোন পার্বতীর জিজ্ঞাসাকে শান্ত করবেন, আর তারপরে ওর পরীক্ষাও নেবেন। হরি হরি, আমার নাম কান্থা, শ্রী হরিনারায়ণের অনেক বড় ভক্ত। সর্বদা ভগবান শ্রী হরিনারায়ণের ভক্তিতে মগ্ন হয়ে সর্বত্র এদিক ওদিক যাত্রা করতে থাকি। ভক্তের ভক্তি যদি সত্যি হয়, তাহলে ভক্তের মধ্যে ভগবানের আর ভগবানের মধ্যে ভক্তের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। আর ভগবানকে কে চেনে না? সেই জন্য জীবনরূপের এই যাত্রাতে আমরা সন্ন্যাসিনীরা যার সাথেই দেখা করি, তারা আমাদেরকে চিরপরিচিতই মনে করে। হরি হরি। এই সন্ন্যাসিনীকে দেখে আমার এমন কেন মনে হচ্ছে যে ওনার সাথে আমি কোনো না কোনো ভাবে পূর্ব পরিচিত? তবে কি মাতা আদি শক্তি মহাদেবকে চিনে ফেলেছিলেন ব্রাহ্মণদেব? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি,
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। हरि नाम अनंत, हरि कथा अनंत, धन्य हो जीवन सुन पावन गाथा। सुनो सुनो महिमा अपरंपार। प्रथम अवतार लिया विष्णु ने, मत्स्य रूप में मत्स्य अवतार। प्रलय से उत्तम जीवों को बचाकर सृष्टि का किया उद्धार। सागर मंथन को सफल बनाने दूजा हरि का कूर्म अवतार। कश्यप का रूप धरा और मंदराचल को दिया आधार। हरि नाम अनंत, हरि कथा अनंत, धन्य हो जीवन सुन पावन गाथा। नारायण की महिमा आगम अपार, पाप मिटाने हेतु लिए अवतार। सुनो सुनो महिमा अपरंपार। पृथ्वी की रक्षा हेतु हरि ने लिया 12 अवतार। दुष्ट हिरण्याक्ष को मार गिराया, पृथ्वी को दिया आधार। हरि नाम अनंत, हरि कथा अनंत, धन्य हो जीवन सुन पावन गाथा। अधर्मी हिरण्याकश्यप का पुत्र महान, नाम था उसका भक्त प्रहलाद। भक्त प्रहलाद को इस अधर्मी से बचाने प्रभु ने लिया नरसिंह अवतार। हरि नाम अनंत, हरि कथा अनंत, धन्य हो जीवन सुन पावन गाथा। नारायण की महिमा आगम अपार, पाप मिटाने हेतु लिए अवतार। सुनो सुनो महिमा अपरंपार। बलि से स्वर्ग और धरा को बचाने नारायण का वामन अवतार। तीनों लोक को मापा धरकर त्रिविक्रम आकार। हरि नाम अनंत, हरि कथा अनंत, धन्य हो जीवन सुन पावन गाथा। नारायण की महिमा आगम अपार, पाप मिटाने हेतु लिए अवतार। सुनो सुनो महिमा अपरंपार। এই সন্ন্যাসিনীকে দেখে আমার এমন কেন মনে হচ্ছে যে ওনার সাথে আমি কোনো না কোনোভাবে পূর্ব পরিচিত? তবে কি মাতা আদি শক্তি মহাদেবকে চিনে ফেলেছিলেন ব্রাহ্মণদেব? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি। 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। जब राजाओं का बड़ा अधर्म और पाप, तब लिया प्रभु ने परशुराम अवतार। कार्तिवीर्य अर्जुन को भी मारा, दमन किया सबका अहंकार। हरि नाम अनंत,
সন্ন্যাসিনীকে দেখে আমার এমন কেন মনে হচ্ছে যে ওনার সাথে আমি কোনো না কোনোভাবে পূর্ব পরিচিত? তবে কি মাতা আদি শক্তি মহাদেবকে চিনে ফেলেছিলেন ব্রাহ্মণদেব?